নমস্কার, এক ঝলকে ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। ফের একবার হাজির হয়ে গিয়েছি আবহাওয়ার আপডেট নিয়ে। কেমন থাকবে 22 তারিখের আবহাওয়া? সোমবার বৃষ্টি হবে কি? বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই, আপনারা জানেন গতকালও বৃষ্টি হয়েছে। তাপমাত্রা অনেকটা নেমেছে অনেক জায়গায়, আর উত্তরবঙ্গের অবস্থা আলাদা করে বলার নয়। এদিন ঠিক কিরকম থাকবে আবহাওয়া সেটা আপনাদেরকে জানাবো। চলে যাচ্ছি সরাসরি বৃষ্টি বজ্র মোডে, যেখানে দক্ষিণবঙ্গের দিক থেকে একটু একটু করে আমরা দেখা শুরু করব যে কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বেশি বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে, সেই খবর আপনাদেরকে এবার দেব। একেবারে ভোরবেলা থেকে শুরু করে যদি আমরা বেলার দিকে এগোতে থাকি, তাহলে কিন্তু দেখব সকাল দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে দেখুন, কলকাতাতে যদি আমরা চলে আসি, কলকাতা তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে দেখতেই পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে বর্ধমান মানে পূর্ব বর্ধমানের বেশ কিছুটা অংশ এবং হুগলি, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ঠিক বেলা 12টার দিক থেকে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের দিক থেকে জলীয় বাষ্প ঢুকছে আপনারা জানেন, আর যে কারণেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ছবি একেবারে ভয়ঙ্কর বলা যেতে পারে। এবং এই বৃষ্টি কতক্ষণ চলতে পারে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টা, সন্ধ্যে 6টা 7টা এরমভাবে আমরা এগোচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু একেবারে লাগাতার চলছে। কতক্ষণ চলছে? সন্ধ্যেবেলা পর্যন্ত, সন্ধ্যে 7টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই রকম ভাবে সেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া এবং অনেকটা অংশ ঝাড়খণ্ডেও আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়াতেও দেখছি, ঝাড়গ্রামেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত হবে এমনটাই বলা হচ্ছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাই উত্তরবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের ছবি আপনাদেরকে দেখিয়েছি, উত্তরবঙ্গের ছবি ভালো নয়। ভোরবেলার দিক থেকে যদি দেখা শুরু করি, একেবারে আলিপুরদুয়ার, তার সঙ্গে শিলিগুড়ি মানে দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা রয়েছে, পার্শ্ববর্তী জেলা রয়েছে কোচবিহার, কালিম্পং, এই সমস্ত জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে যদি নির্দিষ্টভাবে আমরা বলার চেষ্টা করি। এবং ঝড় বৃষ্টি কোথায় হবে? হালকা মাঝারি বৃষ্টি তো আপনারা দেখতে পাচ্ছেন, ঝড় বৃষ্টি কোথায় হবে সেটা আপনাদেরকে বলবো। আর আপনারা জানেন ইতিমধ্যেই আজকে কিন্তু এই 3টি জেলা মানে জলপাইগুড়ি, তার সঙ্গে আপনার আলিপুরদুয়ার, তার সঙ্গে আপনার কোচবিহার, এই সমস্ত জায়গাতেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। আর হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, তার সঙ্গে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাই ঝড় বৃষ্টির ছবিতে। ঝড় বৃষ্টির ছবি যদি আমরা একটু পরিষ্কারভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা ইন্টেন্সিটি হবে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে যাব ঝড় বৃষ্টির মোডে, যেখানে দেখাচ্ছি আপনাদেরকে এবার গোটা বাংলার ছবি, ঝড় বৃষ্টি কোথায় কোথায় কখন কখন হতে পারে। ভোরবেলার দিক থেকে যদি দেখা শুরু করি, তাহলে দক্ষিণবঙ্গের দিকে আগে আমরা নজর রাখবো। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, দক্ষিণ 24 পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন যে দ্বীপ রয়েছে সেই দ্বীপেই সকাল 10টা থেকে কিন্তু ঝড় বৃষ্টি হতে শুরু করবে, এমনটাই বলছে এই উপগ্রহ চিত্র। এবং পরিষ্কারভাবে বলতে গেলে আমরা দেখতেই পাচ্ছি যে কলকাতা রয়েছে, সেখানে কলকাতার সঙ্গেই রয়েছে উত্তর 24 পরগনা, কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন, ভাটপাড়া দেখতে পাচ্ছেন, পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে শান্তিপুর, চাকদা, হুগলির পান্ডুয়া, উত্তর 24 পরগনার ভাটপাড়া, হাবড়া, এই সমস্ত অঞ্চলে। এই যে বৃষ্টি, এই যে ঝড় বৃষ্টি, তার রেশ কিন্তু চলবে একেবারে দুপুর পর্যন্ত। আর দুপুরের পরে এই ঝড় বৃষ্টি সরে যাচ্ছে একটু একটু করে আপনার ঝাড়খণ্ডের দিকে, জামশেদপুর, ধানবাদ, উড়িষ্যার রাউরকেল্লা, এইসব দিকে সরে যাচ্ছে। আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে আপনারা জানেন, আপনাদেরকে যেমনটা বললাম যে লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। সেখানে আমরা দেখছি যে আলিপুরদুয়ারেই দেখুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত অঞ্চলে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর
এমনিতেই 3-4 দিন হয়ে গেছে যেখানে দক্ষিণবঙ্গে আমরা দেখছি যে আবহাওয়া অনেকটা আগের থেকে পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গাতে আবার ধস নামতে পারে, তার সঙ্গে সঙ্গে বন্যা এবং বন্যার যে ছবি আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন আগে সেটা আবার ফিরে আসতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে, এমনটাই বলা হচ্ছে উপগ্রহ চিত্রে। এই ছিল 22 তারিখের আবহাওয়া। কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনার জেলাতে বৃষ্টি হচ্ছে নাকি আবার সেই গরম ফিরে এসেছে, এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।